একজন মুমিনের সবথেকে বড় চাওয়া এবং বড় পাওয়া হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা। ক্ষমার জন্য কার সাথে সম্পর্ক করবেন? ক্ষমা পাওয়ার জন্য সবথেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে হবে। যদি উচ্চ কোনো স্থানে বা বড় কারোর সাথে সম্পর্ক করার ইচ্ছা থাকে, তবে আরশে আজিমের মালিকের সাথে অবশ্যই সম্পর্ক গড়ে তুলতে হবে। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, যে কোনো ফকির যদি বলে যে ঠিক আছে তুমি আইসো, কালকে তোমাকে খুশি করে দিব। কোনো ফকির যিনি রাস্তায় ভিক্ষা করেন, অথবা একজন দুর্বল শ্রেণীর মানুষ, তিনি যদি অর্থনৈতিকভাবে খুব বেশি স্বাবলম্বী নয়, ওই ব্যক্তি যদি আমাদেরকে অফার করে ঠিক আছে আপনি কালকে আইসেন, আপনাকে খুশি করে দিব, এই খুশি করে দেওয়ার অর্থ আমরা কতটুক মনে ধারণ করতে পারি? যা নিজেই ভিক্ষা করে খায়, টাকা পয়সা আরেকজনের কাছ থেকে চেয়ে খায়, ওই ব্যক্তি যদি আমাকে খুশি করে দিতে চায়, তাহলে আমি মনে মনে এতটুকু ধারণ করতে পারি হয়তো আমাকে এক কাপ চা খাওয়াবেন, অথবা তার বাড়ি একটা মুরগি জবাই করে দাওয়াত খাওয়াবেন, এর থেকে আর বেশি আমি খুশি হতে পারি না। কিন্তু এই কথাটাই যদি পৃথিবীর একজন এমপি সাহেব বলে যে ঠিক আছে তুমি কালকে আইসো, তোমার জন্য একটা ব্যবস্থা করে দেব, তাহলে সেখানে তার এই যে কথার পার্থক্য, যে কালকে আইসো তোমাকে খুশি করে দিব, একজন এমপি সাহেব যদি বলে, তাহলে কথাটার ভারত আর একটু বেড়ে যায়। হ্যাঁ, যে হয়তো আমার একটা ব্যবস্থা হয়ে যাবে, আমার একটা চাকরি হয়ে যাবে, তার একটা হ্যালো দিয়ে কনফার্ম করে দিবে, আমার একটা জীবনের ভালো হালচাল হয়ে যাবে। ঠিক এই কথাটা যদি একজন দেশের প্রেসিডেন্ট বলে, প্রধানমন্ত্রী বলে, তাহলে যদি আমাকে বলে অ্যাটলিস্ট আমি তো ওই রাত্রে আর ঘুমাইতে পারবো না, যে ঠিক আছে কালকে আইসো তোমাকে খুশি করে দিব। তাহলে প্রেসিডেন্টের দেওয়া তার থেকে ছোট হয় এমপির দেওয়া, এমপির থেকে ছোট দেওয়া একজন যে ধনাঢ্য নয়, ফকির বা মিসকিন বা দরিদ্র ব্যক্তি, তার দেওয়াটা। তাহলে স্টেপ বাই স্টেপ দেওয়ার মাত্রা বা কথার মাত্রাটা কিন্তু কি হয়ে যায়? একই কথা, কিন্তু ব্যক্তি যখন বলতেছেন এবং ভিন্ন হচ্ছে ব্যক্তি, তখন কথার ভারত্ব বা খুশি হওয়ার মাত্রা কিন্তু বেড়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, সুতরাং যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা, যাতে আল্লাহ ক্ষমা করেন তোমার অতীত ভবিষ্যতের ত্রুটি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, এই পৃথিবীর যত রাজ অধিরাজ রয়েছে, যত প্রেসিডেন্ট আছে, যত ক্ষমতাধর ব্যক্তি আছে, যত ধনাঢ্যশীল ব্যক্তি আছে, সমস্ত ব্যক্তিদের সব কিছু যদি একত্রিত করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কিঞ্চিত পরিমাণ তার যে শক্তি, তার যে ক্ষমতা, তার যে গুণাবলী, তার কোনো কাছাকাছি যাবে না। সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি আমরা সম্পর্ক গড়ে তুলতে পারি এবং তিনার থেকে যদি আমরা ক্ষমা করিয়ে নিতে পারি, তাহলে আমাদের জীবন অবশ্যই সফল হবে।